গুড ইভিনিং স্টুডেন্টস। আজ প্রেজেন্ট পারফেক্ট বোঝাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের বাংলাটা কি? পুরা ঘটিত বর্তমান। পুরা ঘটিত বর্তমান, যে কাজটি সদ্য শেষ হয়েছে। পুরা ঘটিত বর্তমান স্ট্রাকচারটা কেমন হবে না? প্রথমে লিখবো এর কি সাবজেক্ট, সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ বা হ্যাজের যে কোনো একটি বসাবো, তারপরে V3 মানে ভার্বের 3 নম্বর ফর্ম, প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা হয় সেটা থার্ড ফর্ম PP ফর্ম না লিখে আমি V3 লিখলাম। তারপরে অবজেক্ট যদি থাকে তাহলে লিখবো সেটা। এর বাংলা রূপটা কি না? আছে, আছি, এছো। আছে, আছি, এছো। আ মানে আ নয়, অন্তস্থ আকার, মানে যে ভার্বের পরে যে ওয়ার্ড গুলো বসে বাংলাতে, যে শব্দ খাইয়াছে, গিয়াছে, করিয়াছে, সবগুলো যে বোঝায় সেগুলো। তাহলে স্ট্রাকচার হলো সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, V3, অবজেক্ট। তাহলে একটা যদি ট্রান্সলেশন দিই, ছেলেটি ভাত খাইয়াছে, এটা একটা এক্সাম্পল দিলাম। ছেলেটি ভাত খাইয়াছে, তাহলে এর সাবজেক্ট, এর যে স্ট্রাকচার অনুযায়ী কি হবে? এটা দা বয়। তারপরে কি বসাবো? হ্যাভ বা হ্যাজের যে কোনো একটি। দা বয় হ্যাজ, সিঙ্গুলার যেহেতু হ্যাজ বসবে, দা বয় হ্যাজ। তারপরে কি বসাবো? ভার্বের শেষে, ভার্বের থার্ড ফর্ম। ভার্বটা কি? খাওয়া, খাই আছে, তাহলে সেই ইট বসালাম। ইটের থার্ড ফর্ম কি? ইট, এট, ইটেন। তাহলে ভার্বের থার্ড ফর্মে ইটেন দিয়ে দিলাম। দ্য বয় হ্যাজ ইটেন, কি খাই আছে না? রাইস। দ্য বয় হ্যাজ ইটেন রাইস। তাহলে হলো কি? এটা সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা বসালাম, V3 বসালাম, আর রাইস অবজেক্ট আছে বসিয়ে দিলাম। তারপরে কি? তাহারা বই পড়িয়াছে, তাহারা দে, দে, তাহারা ইংরেজি দে। তারপরে হ্যাভ বা হ্যাজের কি বসাবো? দে হ্যাভ, দে হ্যাভ কি করেছে না? পড়িয়াছে। তাহলে সেই পড়া ইংরেজি কি? রিড। রিডের 3 নম্বর ফর্ম, থার্ড ফর্ম V3, রিড, রেড, রিড, তিনটে ফর্মই একই, মিডিলে একটু উচ্চারণটা, ফার্স্টের উচ্চারণটা একটু আলাদা হয়। দে হ্যাভ রিড বুক। তাহলে সাবজেক্টটা কি? তার পুরা ঘটিত, এক কথা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট, তার বাংলাটা পুরা ঘটিত বর্তমান। তার স্ট্রাকচারটা সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা বসাবো, V3 বসাবো, তারপরে অবজেক্ট। এর বাংলা রূপটা কি? যদি ট্রান্সলেশন করা হয় তাহলে এগুলো একটু সুবিধা হয়, তাই বাংলা রূপটা লিখলাম। আছে, এছো, আছি। ছেলেটি ভাত খাইয়াছে, দ্য বয় হ্যাজ ইটেন রাইস। তাহারা বই পড়িয়াছে, দে হ্যাভ রেড বুক, দে হ্যাভ রিড বুক। এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজ এই পর্যন্ত থাক, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।